বন্ধুগণ, আজ শুনবেন ঘটনার এক অনিয়মিত গল্প এবং খুলনার আঞ্চলিক ভাষায় বিল ডাকাতিয়ার অদৃশ্য কুকুরগুলোর গল্প, এবং সেটি শোনার জন্য আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি। তাহলে শুনুন। ঘুনার বিল তো তোমরা চেনো, সেটি ১৬ থেকে একটু সামনে। এখন তো সেখানে খালি মাছের গেট ছাড়া আর কিছু নেই। মাঝে মধ্যে নারিকেল গাছ টাছ আছে কিছু শাক সবজির গাছ, এগুলো আসছে ওই কিষেনরাই। একদিন খুব ভোরবেলা গুনার দিকেই গেলাম নাড়া কাটতে। নাড়া তো সেনো ধানের গোড়া, যা দিয়ে ঘরে জাল টাল দেওয়া যায় বা রান্না বান্না করা যায় বা ঘরে ছাউনি টাউনি দেওয়া যায়। ভাবলাম বিয়ানোর সাথে বা তার আগেই বাড়িতে ফিরতে পারবো। তা ভোরে হাঁটতেছি কোনো ভ্যান টানের দেখা পাচ্ছি না। আর অঙ্কাটা শেষের দিকে হাঁটতে চলে গেলাম প্রায় মোড়েল বাড়ির সামনে। এক গাদা কুকুর ঘেউ ঘেউ ডাকতেছে, ফস ফস আওয়াজ। সে কুহুরির মতো গ্যাগ গ্যাগ করে আওয়াজ নেই, কুহুরির মতো দেখতেও মনে হচ্ছে, অথচ তার চোখ টোক দূরিতে তেমন দেখা যাচ্ছে না। মেলাগুলো গার ধারে আসে আবার দূরে সরে যায়, করা যায় দূরেও না কাছেও না। দল বল বাড়ি দেখে আমার পরাণের মধ্যে ভীষণ খারাপ লাগতেছে, কিন্তু কি করা যাবে, আমার তো ঘুণা যাতেই হবে। ভিতরে ভিতরে নরম হলেও উপরে আমার শক্ত ভাব নিয়ে আমি হাঁটতেছি। শরীরে ঘেমে যাচ্ছে, প্রচুর ঘামতেছি, কিন্তু ভয় লাগতেছে। আরও সামনে গেলেই হয়তো ফাঁকা শানতলা, সেই জায়গা ডানের দিকে ডাকাতের বিল। আমি একটু ভারে ভারে হাঁটতেছি যে ডাকাতের বিল পর্যন্ত যাতে না জাতি হয়, এর আগেই যেন ভোর হয়ে যায়। না, কুকুরগুলো হাওয়া হয়ে গেল। হঠাৎ আমিও দৌড়তে লাগলাম, এখনো সামনেই তাকাতেই আবার ওই এক গাদা কুকুরের দল। পরে কি আর আছে আমি আর জানি না। মসজিদের নামাজ পড়া মুসল্লিরাই বেরোয় আমারে সহিমই পানি দিয়ে জ্ঞান ফেরালো। আমি রাস্তার ঘাসের মধ্যে শুয়েছিলাম এবং উঠে দাঁড়ালাম। আমার হাতে নাড়া কাটা যে কাশি, সে কাশি একটু দড়ি পড়ে রয়েছে। হুজুররা কতি লাগলো যে তোমার কাছে কাশি ছিল বলে তুমি বাইসে গেছো, নাইলে বুঝতা যে কি অত। আর আমার মনে হচ্ছে যে আহজানার নামাজ কালামের জন্যই কুকুরগুলো সরে গেছে। ওরা তো আসলে কুকুর ছিল না, ছিল ভূত বিশেষ। শুনেছি ওই সামনে শানতলা পর্যন্ত নিয়ে ওরা ডাহাতের বিলেই নিয়ে যায় এবং ডাহাতের বিলের থেকে ওরা উঠে আসে। আমরা যদি ডাহাতের বিলের দিকে নিতে পারতো তাহলে খবর ছিল, হয়তো ওই ডাহাতের ডুব ডুব পানির মধ্যেই আমার মালঞ্চর তলা গোয়ানে ঢুকে হতো। যাও আপনারা সাবধান থাকেন। হঠাৎ করে রাত ৩টে-৪টের দিকে বেরোনোর সময় সাবধান থাকেন। বিশেষ করে আমাকে এই অঞ্চলের কথাই করছি, যদি এখন লাইট মাইট হয়েছে, গাছপালা এমন নাই, তবুও সেই আত্মার সেই ভূত কিন্তু এখনও আমার মনে হয় যায়নি।